নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব এই প্রচণ্ড গরমে হালকা পাতলা পমফ্রেট মাছের ঝোল। ভিডিওটা দেখতে থাকুন। লবণ দিয়ে নেব, হলুদ গুঁড়ো দেবো, মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। একটু মাছটা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে মাছটা ভাজবো। কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি কড়া ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর ঠিক হয়ে গেছে, আর একটু উল্টে দিই। মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলের মধ্যে আমি 3 ফোড়ন দেবো। এখানে আছে কালো জিরে, জিরে আর রাঁধুনি, 3টে ফোড়ন দিলাম একসাথে মেশানো। আর কেটে রাখা কিছু ছোট টমেটো দেবো, টমেটো টুকরো। জিরে আর ধনে একসঙ্গে বাটা আছে, পরিমাণ মতো দেবো। আর একটু আদা বাটা দেবো। আর এখানে কাঁচা পাকা লঙ্কা বাটা আছে, পরিমাণ মতো দেবো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। মশলাটাকে একটু কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো মাছটা। এবার ঢাকনাটা খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার মাছের ঝোলটা ঢেলে নেব। এইভাবে হালকা পাতলা পমফ্রেট মাছের ঝোল খাবেন, আর কাঁচা লঙ্কা দিয়ে আর বাটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে খেতে।